সেরা শারদ সম্মান 2024। আমরা এবছর দ্বিতীয় বর্ষে সেরা বাড়ি ও সেরা বারোয়ারি পুজো কোন মণ্ডপ হবে তা জানাতে আমরা আসছি হুগলি জেলায় ও হুগলি জেলার বাইরেও বিভিন্ন পূজা মণ্ডপে। আসছি আপনার পাড়ায়, আসছি আপনার বাড়িতেও। আপনি প্রস্তুত তো সেরা সম্মান পেতে? তাহলে আর দেরি না করে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে ফেলুন আর ফর্ম ফিল আপ করে যুক্ত হন সেরা শারদ সম্মান প্রতিযোগিতায়। আমাদের মিডিয়া পার্টনার সংবাদ শিরোনাম, প্রাইম টাইমস বাংলা এবং নিউজ হুগলি। সকলের সুস্থতা কামনায় সকলকে আন্তরিক অভিনন্দন জানায় রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, বাগবাজার, কালীতলা, চন্দননগর, হুগলি। বুকিং ফোন নাম্বার 8820240488 এবং 9830242187। আজ্ঞে হ্যাঁ, নির্ভরতার একটি নাম রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, সর্বদা আপনার সাথে, আপনার পাশে। এখানে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টেরও সুব্যবস্থা আছে, যেমন ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, থুতু পরীক্ষা ইত্যাদি। আমাদের এখানে যে সমস্ত সুবিধা পাবেন, বাড়িতে ডাক্তার দেখানোর জন্য বুকিং, ইসিজি, ফিজিওথেরাপি, ইউরোফ্লোমেট্রি, হলটার মনিটরিং থেকে শুরু করে ন্যায্য মূল্যে নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে ওষুধও পাবেন। আমরাই একমাত্র NAPL এবং CAP প্যাথোলজি কলকাতার অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি। বাড়িতে গিয়েও রক্তের নমুনা নিয়ে আসা হয়। আমাদের ঠিকানা রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, বাগবাজার, কালীতলা, চন্দননগর, হুগলি। যোগাযোগ 8820240488 এবং 9830242187। এবার নিজের এবং আপনজনের চিকিৎসায় আর কলকাতায় বা বর্ধমানে যেতে হবে না, বাড়ির কাছেই পরিষেবা পাবেন। প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার দিচ্ছে পুজো ধামাকা অফার, মেগা অফার। আগে হ্যাঁ, ব্যান্ডেল স্টেশন রোড, বাঁশতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার পুজোয় দিচ্ছে মেগা অফার। দিচ্ছে কেনাকাটায় 10% থেকে 40% পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়া 999 টাকার কেনাকাটার উপর পাবেন আকর্ষণীয় উপহার। পুজোর আগেই ফ্যাশন শুরু প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে। তারা মায়ের আশীর্বাদে আমাদের প্রতিষ্ঠান 3টি বছর পেরিয়ে 4র্থ বর্ষে পদার্পণ করলো। ব্যান্ডেল স্টেশন রোডের পাঁচতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের প্রোপাইটার সরস্বতী পাল সকলকে জানায় প্রতিষ্ঠানের জন্মদিনের শুভেচ্ছা এবং শারদীয়ার অভিনন্দন। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। আমি এটাই পুজো কমিটিকে রিকোয়েস্ট করছি, আমিও যে জগদ্ধাত্রী পুজো করি খুব বড় আকারে চুচুড় শহরে। আমার মনে হয় যে প্রাইভেট সিকিউরিটি আছে, পুলিশ তো পুলিশের কাজ করবে। আমাদের কমিশনার সাহেব এত ভালো কাজ করছেন জেলায়, ম্যাডাম সহ, তা তো তাদের কর্তব্য পালন করবে। এবং এটা ঠিক যে দেখুন, আমরা দুর্গা পুজো, কালী পুজো, সমস্ত পুজোতে আমরা পরিবার নিয়ে থাকি, আনন্দ করি। কিন্তু আমাদের রাজ্যে এমন একটা ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, তারা পরিবার ছাড়া দেশ সেবা করে, পুজো কমিটিতে থাকে, হোল নাইট ডিউটি করে। তার জন্য পুলিশ যারা পাশে তাদেরও আমি কিন্তু বোঝা যায়। এবং সঙ্গে সঙ্গে বলবো যে প্রাইভেট সিকিউরিটি আছে, যদি আপনারা সম্ভব হয় পুজো কমিটি 2টো করে অন্তত মাকে গার্ড দেওয়ার জন্য, এটা আমি রিকোয়েস্ট করছি আপনাদের। যদি সম্ভব হয় 2টো প্রাইভেট সিকিউরিটি রাখার জন্য আমি অনুরোধ করছি আপনাদের। পুলিশ তো পুলিশ থাকবে, তাদের কাজ করবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা দেখি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, যে বিসর্জন মানেই একটু অ্যালকোহল খাওয়া, যেটা আমাদের হুগলিতে নেই। এত সুন্দরভাবে প্রসেশন যায় এবং বাড়ির মেয়েরা তাদের দায়িত্ব পালন করে, নাচতে নাচতে যায়। একটা
পিনের আওয়াজ পাওয়া যায় না। এটা হচ্ছে হুগলির প্রশাসন, আমি গর্ব করে বলি, সব জায়গায় বলি। সেইটা আপনারা একটু পুজো কমিটিগুলো নিজেরা নিশ্চয়ই দায়িত্ব পালন করেন, আর একটু বেশি করে দায়িত্ব পালন আপনারা করবেন, এটুকু আমি আশা রাখছি। সঙ্গে সঙ্গে আমাদের 3 জন কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান, 2 আমার আদিত্য নিয়োগী, বাসবিনী এবং অমিত রায় আছে। পৌরসভা তো তাদের দায়িত্ব পালন করে, কিন্তু বর্ষার জন্য চুজুলো শহরের রাস্তা অনেক জায়গায় খারাপ হয়ে আছে, দেখছি এখন প্যাচ ওয়ার্ক করছে। চন্দননগরেও তাই, কিন্তু বাসবিনিয়াতে আদিত্যকে আমি অ্যাডভান্স শুভেচ্ছা জানাই যে অনেক আগে আদিত্য কাজ শুরু করেছে বাসবিনিয়াতে, ভালো কাজ হয়েছে। কিছু কিছু গলি হয়তো ভাঙাচোরা আছে, সেইটা যাতে পুজোয় মানুষ যাতে মানে হোঁচট না খায়, তার জন্য রাস্তাগুলো যাতে একটু ভালো হয়, তার জন্য রিকোয়েস্ট করব। আমি পুজো কমিটিগুলোকে বলি যে কোনো অসুবিধা হলে, তো আমরা তো চুজুলোর ছেলে আমরা আছি, আমি অসিত বন্দার, অমিত রায়, আদিত্য, আমরা সবাই আছি। কোনো অসুবিধা হলে পুলিশকে তো জানাবেনি, এটা দায়িত্ব। আমরাও আপনাদের সঙ্গে সুখ দুঃখের ভাগ করে নেব, আমাদের করবেন। কোনো অসুবিধা, কোনো পুজো কমিটির কোনো যদি অসুবিধা হয়, তার জন্য আমরা আছি। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দ করুন এবং ভালো করে পুজো করুন, মায়ের আরাধনা করুন। এইটুকু কথা বলে সবাইকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানিয়ে ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের কালী পুজো আছে, তারপরে কার্তিক পুজো আমার বিধানসভায় আছে, আদিত্য গানে আছে, তাদের সঙ্গে আমার কথা হয়েছে অনেক ব্যাপারে। তারপরে জগদ্ধাত্রী পুজো ফেমাস, সারা ইন্ডিয়াতে ফেমাস জগদ্ধাত্রী পুজো। তা এতগুলো পুজো হয়, কিন্তু কমিটিগুলো এত ভালো কাজ করে, তাদের দায়িত্বের দিকে তারা পিছপা হন না। তার জন্য আমি সমস্ত কমিটিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মনে হয় যারা পরিবার ছাড়া দেশ সেবা করে, পুজো কমিটিতে থাকে, হোল নাইট ডিউটি করে, তার জন্য পুলিশ যারা পাশে তাদের আমি কৃতজ্ঞতা জানাই। এবং সঙ্গে সঙ্গে বলবো যে প্রাইভেট সিকিউরিটি রকম আমাদের পদক্ষেপ আছে। যেমন সিপি সাহেব বললেন যে ব্ল্যাক ড্রেস পরে আমরা যারা যে মহিলাগুলোকে পান রাস্তায়, বাজারে, ক্লাবে, কোনো অনুষ্ঠানে, উইনার্স টিম যারা হঠাৎ আপনাদের সামনে পৌঁছে যায়। এবং আজকের ঠিক তেমনই আপনাদের সুরক্ষিত নারী সুরক্ষার জন্য চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পিঙ্ক মোবাইল সারা লক্ষ্যেই আজকে চন্দননগর পুলিশ কমিশনারেটের এই উদ্যোগ। পিঙ্ক মোবাইল তারা প্রস্তুত আছে শহরের নারী সুরক্ষা দেওয়ার জন্য। তারা চলল তাদের পিঙ্ক মোবাইল কারে। আমরা এর সাথে সাথেও জানিয়ে রাখি, পিঙ্ক মোবাইলের সাথে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এবং চন্দননগর পুলিশ কমিশনের আরেকটি প্রয়াস, যেটা হলো আমাদের সারা শহরের নারী সুরক্ষার দায়িত্ব নিতে চন্দননগর পুলিশ কমিশনারের বদ্ধপরিকর। শুরু হোক নতুন আর এক অধ্যায়, পিঙ্ক মোবাইল। যেখানে এই পিঙ্ক মোবাইল পৌঁছাতে পারবে না রাস্তার জন্য, সেখানে পৌঁছে যাবে আমাদের এই গ্রিন উইনার্স। আপনারা দেখতে পাচ্ছেন এই সাইকেলের মধ্য দিয়ে আপনার সঠিক জায়গায় পৌঁছে যাবে, সঠিক সুরক্ষিত রাখার জন্য আমাদের সমাজের নারীদের। দেখতে পাচ্ছি আমরা গ্রিন উইনার্স, তারা চলেছে। আজ থেকে শুরু হয়ে গেল শহরের অলিতে গলিতে নারী সুরক্ষার দায়িত্ব নিতে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের এই গ্রিন উইনার্স। আজকে যে যেটা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী দেননি, যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিচ্ছেন প্রতিবার, এবছর 85 হয়ে গেছে, 85,000। সেটা এখান থেকে বিলি করা হচ্ছে এবং অনেক মোবাইল চুরি হয়ে গেছিল, সেগুলো পুলিশ উদ্ধার করেছে, সেগুলো এখানে দেওয়া হলো। এছাড়া মোবাইল ভ্যান এখানে ওপেনিং হবে। অত্যন্ত ভালো প্রোগ্রাম, ডিএম থেকে শুরু করে সিপিসি সমস্ত আধিকারিকরা আছে, অনেক বিধায়করা কিছু আছে, এমএলএ আছে এবং চেয়ারম্যানরাও আছে।